আমি এখন অসহায় অবস্থায়, আমার কোনো বুদ্ধি নেই। দারিদ্রতা ঘোচাতে বিশাল একটি পুকুর লিজ নিয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করেন মৎস্য চাষী কাচু মিয়া। প্রতিদিনের মতো সন্ধ্যায় পুকুরে মাছকে খাবার দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে খাবার দিতে পুকুর পাড়ে যান তিনি। সেখানে গিয়ে দেখেন তার পুকুরের সবগুলো মাছ মরে ভেসে উঠেছে। মৎস্য চাষী কাচু মিয়া দীর্ঘদিন ধরে অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন, কিন্তু হঠাৎ তার পুকুরের বড় বড় রুই, কাতলা, সিলভার, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পরে এলাকাবাসী জড়ো হয়ে কিছু মাছ নিয়ে যায়। আমাদেরকে ডেকে নিয়ে আসে, বাড়ি থেকে আসে, আমরাও দেখতেছি তার মাছ যেগুলো ছাড়ি দিচ্ছে পুকুরে, সেগুলো মাছ মারা যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাকে যে ঘুম থেকে ঢাকে নিয়ে আসলো, আসি দেখি মাছ সম্পূর্ণ মারা গেছে। অনেক মানুষ মাছ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন পরে কী করলাম, আমি জাল নিয়ে আসলাম। জাল আনিয়ে মাছ তুলি, দেখি মাছ সম্পূর্ণ মারা গেছে। এই সকালবেলা আসছিলাম, আসি দেখি মাছ মরিয়ে যাবেন হচ্ছে। কত হাজার হাজার লোক মাছ কুড়িয়ে নিয়ে গেছে, আমিও কুড়িয়ে নিয়ে গেছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মৎস্য চাষী কাচু মিয়া। মাছ চাষ ও ইটের ব্যবসা করে সংসার চলে তার। এনজিও থেকে ঋণ নিয়ে ও জমানো অর্থ দিয়ে 3 লাখ টাকায় লিজকৃত পুকুরে মাছ চাষ করেন। এখন সেই পুকুরে রাতের আধারে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলায় নিঃস্ব হয়ে পথে বসেছেন তিনি। মৎস্য চাষী কাচু মিয়া লালমনিরহাটের আদিতমারি এলাকার বাসিন্দা। 30 এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে ধারণা তার। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন কাচু মিয়া। আমি 1 লাখ টাকা এনজিও লোন করছি, খালি মাত্র 1 টাকা খালি কিস্তি খাইতে পেলাগে। আর আমার তোমার মতন কোনো সাহায্য নাই। কে আমাকে এইবারটা মারলো? আল্লাহ, তুই এর বিচার করেছিল, মাছ ধ্বংস হয়েছে, ওই ধরে ধ্বংস হয়ে যায়। আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এমন একটা অভিযোগ এসেছে, তাৎক্ষণিকভাবে আমাদের ওখানে অফিসার গিয়েছিল, বিষয়টা তদন্তাধীন রয়েছে। মৎস্য চাষী কাচু মিয়ার সাথে কারো শত্রুতা ছিল না বলে জানান তার পরিবার। তবে মাছের সাথে এমন শত্রুতা অমানবিক কাজ। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোর্শেদ আলম, কালবেলা।